ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব WBHRB আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা এসেছে তাতে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে তোমরা রিজেকশন থেকে এড়িয়ে যাবে, কিভাবে মাস কনভার্সন সিটটা তৈরি করবে এবং কিভাবে ডকুমেন্টসগুলো আপলোড করলে সেগুলো তোমার রিজেকশন আসবে। এছাড়াও যারা ল্যাটারাল এন্ট্রি আছো তারা কীভাবে এখানে মার্কসটাকে লিখবে এবং কীভাবে ফুল মার্কস লিখবে, কত মার্কসের মধ্যে ক্যালকুলেশন হবে, সমস্ত কিছু ক্লিয়ার করবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মা হাউস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মা হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্মা হাউসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে সঙ্গে কীভাবে ক্যারিয়ার গাইডেন্সও সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। চলো ফিরে আসি ভিডিও মেন পর্বে। তার আগেই তোমাদের যে আগের ভিডিওটা বানিয়েছিলাম তোমাদেরকে নিয়ে, যেটা WBHRB সমস্ত তথ্য নিয়ে কথা বলেছিলাম, যেখানে কীভাবে এক্সামের মাধ্যমে কি এবার নিয়োগ হতে পারে কি হতে পারে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পাস করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এক্সপিরিয়েন্স লেটারটা ঠিক কীভাবে তোমাকে মেনটেন করতে হবে তাহলে গিয়ে তুমি এখানে আপলোড করতে পারবে এবং কী উপায় অবলম্বন করলে রিজেকশন আসবে না এবং কীভাবে তোমাদের মার্কস এখানে ক্যালকুলেশন হবে, সমস্ত কিছু নিয়ে অলরেডি কথা বলে নিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওতে একটু আমি এই ভিডিওতে আসা কিছু কমেন্ট নিয়ে কথা বলবো। এটা নিয়ে অলরেডি অনেকে আমাকে ফোনও করে নিয়েছে এবং অনেকে ডাইরেক্ট এটাও বলেছে তুমি বলো কী করে এভাবে যে এখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। তো যাই হোক, তোমাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াই আমার কাজ এবং সেভাবে যতদিন পারবো ততদিন তোমাদের সঠিক তথ্যটাই পৌঁছে দেবো। তো এখানে তোমরা ভিডিও কমেন্টে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে এবং এই নিয়ে অনেক ফোনও আমার কাছে এসে তুমি বলতে পারো কী করে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেটটা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি তোমাদের একবার নোটিফিকেশান চলে এসেছি এবং নোটিফিকেশানে ডাইরেক্টলি লেখাটা তোমাদের তুলে ধরছি এবং এর মিনিং কী হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং সেই অনুযায়ী আমি ঠিক বলেছি কি ভুল বলেছি সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে দিয়ে জানিয়ে দিও। তো প্রথমে দেখিয়ে দিই, পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এবং ইকুইভ্যালেন্ট বোর্ড, মানে যারা মাদ্রাসা যা কিছু রয়েছে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে সকল বোর্ডগুলো রয়েছে সমস্ত বোর্ডই কিন্তু এখানে গ্রহণযোগ্য। এবং তারপরে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর পরিষ্কারভাবে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বীকৃতিপ্রাপ্ত যে সকল কলেজগুলো রয়েছে সেই সকল কলেজ থেকে যারা পাস আউট করবে তারাই কিন্তু এখানে গ্রহণযোগ্য। এবং সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসি কলেজ যেগুলো রয়েছে সেগুলো যারা গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের স্বীকৃতিপ্রাপ্ত তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাকি যারা আদার স্টেট থেকে করে এসে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সঙ্গে যারা WBPC থেকে যারা রেজিস্ট্রেশন রয়েছে তারা তো অ্যাপ্লাই করতে পারছোই, তো সেটা নিয়ে কোনো বক্তব্য নেই এখানে। বাট তোমাদের একবার দেখিয়ে দেবো যে বিভিন্ন কলেজগুলোতে যাবে গিয়ে অ্যাপ্লিকেশনটা একবার চেক করে নেবে। যেমন এখানে আমি অ্যাপ্লিকেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ, এবং অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট লেখা রয়েছে। এটা নামি দামি কলেজ, ডক্টর বিশ্বরায় কলেজ অফ ফার্মাসি, এরকমভাবে তোমাদের কলেজে যাবে, ওয়েবসাইটে যাবে, গিয়ে ওখানে অ্যাপ্লিকেশনটা একবার চেক করে নিও যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল ভিতরে যে কোনো ফার্মাসি কলেজে তুমি পড়ে থাকো না কেন সেটা অবশ্যই স্বীকৃতিপ্রাপ্ত হবে এবং তাই জন্যই তারা ফার্মাসি কোর্সটা করাচ্ছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে যদি কোর্সটা কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি সেখানে গ্রহণযোগ্য এবং তুমি এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বাট যারা বাইরে থেকে স্টেট থেকে করছো তারা কি আদৌ অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ, অ্যাপ্লাই তো তুমি অবশ্যই করতে পারবে, বাট রিজেকশন হওয়ার কিন্তু চান্স থাকবে। এই ক্ষেত্রে আদার্স কিছু বলার নয়। এবারে আমরা দেখে নেবো এখানে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবো। তো এর জন্য তোমাকে প্রথমে চলে আসতে হবে WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাকে সার্চ করে নিতে হবে www.hrb.wb.gov.in। তো এখানে সার্চ করলে তোমরা এরকম একটা সার্ভিস পেয়ে যাবে এবং এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে যাবে, গিয়ে অ্যাপ্লাইড ফরে গিয়ে এখানে ফার্মাসিস্ট গেট 3 যেটা তুমি লাস্টে দেখতে পাচ্ছ যে 7/8 এটা পাবলিশ হয়েছিল নোটিফিকেশনটা, সেটা ডেটটা লেখা রয়েছে, ফার্মাসি গেট 3 লেখা রয়েছে, এটা ক্লিক করতে হবে। বাট এখান থেকে ক্লিক করলে হবে না, তোমাকে রেজিস্টার নাও বলে যে নিচে যে সেকশনটা দেখতে পাচ্ছ ঠিক সেই জায়গাটাতে তুমি ক্লিক করতে হবে এবং ক্লিক করলে তুমি ঠিক এরকম পেজে চলে আসবে। এখান থেকে অ্যাপ্লাইড ফরে তোমাকে সেমভাবে ফার্মাসিস্ট গেট 3টা চুজ করে নিতে হবে এবং তোমার ফুল নেম দিতে হবে, এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সাবমিট করে দেবে। সাবমিট করলে তোমার কাছে একটা অথেন্টিকেশন কোড জেনারেট হয়ে যাবে। এখানে সব কিছু দেখে নাও, ওকে করলাম। ওকে করার পরে সঙ্গে সঙ্গে একটা অথেন্টিকেশন কোড এখানে জেনারেট হয়ে যাচ্ছে। সেই অথেন্টিকেশন কোডটা কিন্তু তোমাকে এখানে রিটাইপ করতে হবে এবং সঙ্গে যে ইমেলে একটা ওটিপি ঢুকে যাবে সঙ্গে সঙ্গে সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে এন্টার করে নিতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গে তুমি এখানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড চুজ করে নেবে, তোমার পছন্দসই এখানে একটা পাসওয়ার্ড চুজ করবে এবং চুজ করার পরে সেটাকে রিকনফার্ম করবে। রিকনফার্ম করার পরে এখানে লগ ইন করে নেবে। তো এখান থেকে তোমাকে ডিসিপ্লিনে তোমাকে ফার্মাসিস্ট গেট 3 চুজ করে নিতে হবে এবং একবারে সেভ করে নিতে হবে বা প্রসিড করলেও হবে, তাহলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। তো প্রসিড করলে তোমার দেখতে পাচ্ছ ডাটা আপডেটেশন সাকসেসফুলি কমপ্লিটেড। তো এখানে একটা জিনিস বলে দেবো তোমাদেরকে, যদি কোনো কারণবশত এখানে যদি কোনো জিনিস তুমি পুট করার আগে মানে যদি কিছু ভুল করে থাকো এবং সেটাকে যদি নেক্সটে চলে যাও তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ নিয়ে নেবে এবং একবার যদি সেটা সেভ নিয়ে নেয়
তাহলে কিন্তু তুমি সেটা আর এডিট করতে পারবে না। তো তাই জন্য খুব সাবধানে কিন্তু তুমি এই পদ্ধতিগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যাবে, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় বা তোমরা ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম যদি অসুবিধার মধ্যে না পড়ো। তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি ডিটেলসে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো এবার সেকেন্ড রাউন্ডে তোমাকে কী করতে হবে সেটা দেখে নিই। স্টেপ 2তে তোমার ফাদার্স নেম, তোমার মায়ের নাম, তোমার জেন্ডার, তোমার মেরিটাল স্ট্যাটাস, তোমার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, দুটো জিনিস তোমাকে পুট করতে হয়। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু টিক বাটনটাকে ক্লিক করা থাকবে, তোমাকে আর কিছু করতে হবে না। যদি দুটো অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে এই টিক চিহ্নটাকে উঠিয়ে দিয়ে দুটোই কিন্তু তোমাকে করে নিতে হবে বা দুটোই তোমাকে ডিটেলসে ফুল করতে হবে। যার মধ্যে তোমাকে স্টেট, কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো সেই ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন কী রয়েছে, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে, ব্লকের আন্ডারে সেটা জানতে চাইবে। সঙ্গে তোমাকে পুলিশ স্টেশন কী, তোমার ওয়ার্ড কত, তোমার অ্যাড্রেস, তোমার রোডের নাম কী, তোমার পোস্ট অফিস কী, তোমার পিনকোড কত, সমস্ত কিছু কিন্তু জিজ্ঞাসা করা হবে। সঙ্গে তারপর তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তোমার ফটো, এবং ফটোর পরে তোমার আপলোড করতে হবে তোমার সিগনেচার, এবং এর সঙ্গে সঙ্গে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড, যেখানে তোমার অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসের প্রুফ বা পাসপোর্ট তুমি এখানে আপলোড করতে পারো। তো এই ধরনের অ্যাড্রেস প্রুফগুলো তোমাকে কিন্তু আপলোড করে নিতে হবে। দেন এখানে সাবমিট করে নেক্সট চলে যেতে হবে। আবারও বলে দিচ্ছি, ভালো করে সাবমিট করার আগে বা নেক্সটে যাওয়ার আগে তুমি কিন্তু ভালো করে চেক করে নেবে এবং তারপরে কিন্তু এখানে নেক্সট করবে। যদি একবার নেক্সট বাটনটা ক্লিক করে দাও তাহলে কিন্তু তুমি ফার্দার এই যে স্টেপটা রয়েছে এই স্টেপে কিন্তু ফিরে আসতে পারবে না এবং এখানে কিছু এডিটও করতে পারবে না। তার জন্য তোমাদের বারংবার একই জিনিস বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু জিনিসগুলো একটু কেয়ারফুলি করো। তো চলে এসেছি থার্ড স্টেপে কী করতে হবে, তোমার কিন্তু কাস্টের ডিটেলস ফিল করতে হবে। তোমার আনরিজার্ভ হলে আনরিজার্ভ, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, যেটাই হোক না কেন তোমাকে এখানে পুট করতে হবে এবং সেটা আনরিজার্ভ পিডব্লিউডি ক্রাইটেরিয়ার আন্ডারে রয়েছে কিনা সেটা ইয়েস আর নোতে অ্যান্সার দিতে হবে। এসসিটা পিডব্লিউডি ক্রাইটেরিয়ার আন্ডারে রয়েছে কিনা ইয়েস আর নোতে অ্যান্সার দিতে হবে এবং সব কিছু হয়ে যাওয়ার পরে তোমাকে প্রসিড করে নেক্সটে যেতে হবে। আরেকবার তোমাকে এখানে মেনশন করে দেবো, তুমি কিন্তু এখানে নেক্সটে যাওয়ার আগে ভালো করে তোমার এখানে যদি কাস্ট কোনো চুজ করে থাকো, কাস্টের জিনিস চুজ করলে কোন ডিস্ট্রিক্টের তুমি কাস্ট রয়েছো, কে অ্যাপ্রুভ করেছে, মানে এসডিও করে থাকলে এসডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার করে থাকলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তার ডিটেলস এখানে দিতে হবে। তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে, কোন ডেটের থেকে ইস্যু হয়েছে সেই ডেটে দিতে হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে পুট করতে হবে, সঙ্গে আপলোডও করতে হবে। তো তারপরে কিন্তু তুমি সব কিছু হয়ে যাওয়ার পরে নেক্সটে আসবে। নেক্সটে আসলে তোমাকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ব্যাপারে জানতে চাওয়া হবে। মানে তোমার এখানে ক্লাস 10+2 এখানে দেখতে পাচ্ছ, হায়ার সেকেন্ডারি বলে লেখা রয়েছে, সেখানে তোমার কোন বোর্ড থেকে পাস করেছো বা কোন কাউন্সিল থেকে পাস করেছো, মানে WBCHSE ওটা এখানে কিন্তু লিখতে হবে। এবং তারপরে তুমি কোন স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই। আর এখানে দেখো নিচে যে দেখতে পাচ্ছ এখানে ব্যাচেলার অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি দুটো অপশন রয়েছে। তো তুমি যে কোনো একটা, মানে ব্যাচেলার করে থাকলে ব্যাচেলার, আর ডিপ্লোমা ইন ফার্মাসি করে থাকলে ডিপ্লোমা ইন ফার্মাসি। তো যারা ডিপ্লোমা ইন ফার্মাসি করেছো সঙ্গে ব্যাচেলারও করেছো তারা কিন্তু অবশ্যই ব্যাচেলারটাই চুজ করবে, ডিপ্লোমা ইন ফার্মাসি চুজ করার তোমাদের কোনো দরকার নেই। তো এবার আমি তোমাকে দেখিয়ে দিই এখানে কী কী আর জিনিস বলা রয়েছে। এবার এখানে কিন্তু রেজিস্টার এ ক্যাটাগরি ফার্মাসিস্টের কথা বলা হয়েছে এবং সেটাও ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই, মানে ওয়েস্ট বেঙ্গল পিসির আন্ডারে করেছো তারা ওয়েস্ট বেঙ্গল অবশ্যই চুজ করে নেবে। এবং এরপরে কিন্তু মার্কস অবটেন এবং ফুল মার্কসের ব্যাপারে জানতে চাওয়া হবে এবং তারপরে কিন্তু ডকুমেন্টসটাকে আপলোড করতে বলবে। তো কীভাবে আপলোড করবো সেটা তো অবশ্যই বলবো, বাট এর আগে তোমাকে একবার দেখিয়ে দেবো। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে অ্যাড অন হিসাবে তুমি কিন্তু এখানে মাস্টার ডিগ্রিটা অ্যাড করতে পারো, যেটা নিচের সেকশনে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এক্সামিনের নাম করে। এখানে কিন্তু পার্মানেন্ট ডিটেলস কিন্তু যারা চাইবে পুট করতে পারো এবং নিচে অ্যাড অন বাটন রয়েছে, অ্যাড অন বাটন ক্লিক করলে কিন্তু ওটা অটোমেটিক্যালি ওখানে অ্যাড হয়ে যাবে। তো এবার হচ্ছে নেক্সট ব্যাপার যে এখানে কীভাবে কী ফিল করবে বা কী এখানে দিতে হবে। তো প্রথমে ক্লাস 10+2 যেটা হায়ার সেকেন্ডারি রয়েছে সেখানে বোর্ডে তোমার যে বোর্ড থেকে তুমি পাস আউট করেছো বেশিরভাগ জনই WBCHSE লিখবে এখানে, এবং তারপর স্টেট নেম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, এবং মার্কস অবটেনে তোমাকে 300 মার্কসের মধ্যে, মাথায় রাখবে 300 মার্কসের মধ্যে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্স যেটাতে তোমার বেশি থাকবে, ম্যাথামেটিক্সে বেশি থাকলে ম্যাথামেটিক্সের নাম্বার কাউন্ট করবে, আর যদি বায়োলজিতে মার্কস বেশি থাকে তো বায়োলজির মার্কসটা কাউন্ট করবে। টোটাল 3টা সাবজেক্টে মানে 300-র মধ্যে কত পেয়েছো এখানে লিখবে এবং তার পাশে কিন্তু ফুল মার্কসটা লিখলে যে 300, এবং অটোমেটিক্যালি দেখবে তার পাশে কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ আছে ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং ওর ঠিক পাশে দেখতে পাবে অ্যাডিশনাল অ্যাটেনশন যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, আর যদি নো হয়ে থাকে তাহলে নো লিখবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে ঠিক কতটা, মানে কতবার তুমি ফেল করেছো ক্লাস 12-এ সেটা লিখতে হবে। যদি তুমি ফার্মাসি পড়তে গিয়ে কোনো রকম সাপ্লি পেয়ে থাকো তাহলে কটা সাপ্লি পেয়েছো সেটা লিখতে হবে। তো এইভাবে কিন্তু সবটা করতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সাপ্লির যে সার্টিফিকেটগুলো রয়েছে বা রেজাল্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো যেমন কি এখানে দেখতে পাচ্ছ, তো ঠিক তার পাশে কিন্তু চুজ অফ দ্য ফাইল দেখতে পাচ্ছ, ঠিক এখানে বলা হয়েছে শুধুমাত্র মার্কশিটটা আপলোড করতে। তো আমি তোমাদের সাজেশন দেবো সেই মার্কশিটই নয়, মার্কশিটের সঙ্গে সঙ্গে কিন্তু সার্টিফিকেটটাও একটা সিঙ্গেল PDF-এর মধ্যে মার্চ করে কিন্তু এখানে আপলোডটা করে দেবে।
কারণ অনেক সময় এটা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেসিক্যালি। তো যখন তুমি কোনো সার্টিফিকেট বা কোনো রকম মার্কশিট দেবে না, তখন বলবে যে তোমার কাছে ঠিক এই ডকুমেন্টসটা পাওয়া যায়নি বলে তোমার এই ফর্মটা রিজেকশন করে দেওয়া হয়েছে। তো কোনো রকমভাবে যাতে রিজেকশন না হয়, যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, আমি তোমাদেরকে কোনোভাবে রিজেকশন আনতে দেবো না। তার জন্য প্রত্যেকটা স্টেপ খুঁটিনাটি করে ডিটেলসে বলে দিচ্ছি। তো এরপর চলে আসবো ঠিক বি ফার্মার ক্ষেত্রে। বি ফার্মার ক্ষেত্রে কী করবে, বি ফার্মার ক্ষেত্রে ফুল মার্কস কত লিখবে, এখানে একটা বিশাল বড় কোশ্চেন মার্ক দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সাজেশন থাকবে যে তোমরা প্রথমে কনভার্সন শিটটাকে আগে থেকে তৈরি করে নেবে। কনভার্সন শিট কীভাবে তৈরি করবে চলো দেখিয়ে দিই আগে। তো এইভাবে তোমাকে ঠিক কনভার্সন শিটটাকে তৈরি করতে হবে, যেখানে লিখবে মার্কস কনভার্সন শিট। তৈরি করার জন্য তোমাকে প্রথমে চলে আসতে হবে একটা ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্মার্সের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো, সেখানে ডাইরেক্টলি পেয়ে যাবে। তো প্রথমে তুমি চলে যাবে সেই ওয়েবসাইটটার মধ্যে, সেখানে গিয়ে লিখবে তুমি কত ডিজিপিএ পেয়েছো সেটাকে, এবং সেখানে লেখার পরে ক্যালকুলেটর যেই ক্লিক করবে তোমার কিন্তু এটা অলরেডি পার্সেন্টেজে কনভার্ট হয়ে চলে আসবে। দেন এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। তার জন্য করতে হবে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস, ক্লিক করলে তুমি পার্টিকুলার একটা এরিয়া তুমি স্ক্রিনশট নিতে পারবে। দেন ওটাকে যখনই তুমি ওটা স্ক্রিনশট নিয়ে নেবে, ওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর তোমার চলে আসবে মার্ক কনভার্সন শিটে, এবং এখানে এসে কিন্তু তুমি ডাইরেক্টলি শুধু পেস্ট করে দিতে হবে। এবং পাশে যে ডিজিপিএ পার্সেন্টেজের ফর্মুলাটা লেখা আছে ওটা কিন্তু অবশ্যই রাখতে দিতে হবে। এবং তুমি যে ওয়েবসাইটটার মধ্যে কনভার্ট করবে তার নিচেও দেখতে পারবে যে সেমভাবেই ওই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু আপলোড করা রয়েছে কীভাবে পার্সেন্টেজের ফর্মুলাটা, তো সেটা কিন্তু অবশ্যই রাখবে, তাহলে সেই অনুযায়ী তুমি এটাকে আপলোড করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা জিনিস এখানে আপলোড করতে হবে, সেটা হলো এই ম্যাকাউটির তরফ থেকে জারি করা একটা যেটা কনভার্সন একটা সিট রয়েছে, সেই কনভার্সন সিটটাকে যেখানে গ্রেড থেকে কী করে মার্কসে কনভার্সন হচ্ছে এবং তার ঠিক কত পার্সেন্টেজ আসছে সেটা কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। তো এই ডিটেলসটাও কিন্তু আমি তোমাকে ফার্মার্সের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্টলি পেয়ে যাবে। এবং সেইগুলো জয়েনিং লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ডাইরেক্টলি জয়েন হতে পারবে। তো এইভাবে মার্কস কনভার্সন শিট এবং তুমি এই পার্সেন্টেজ কনভার্সন যে সিটটা রয়েছে, দুটো সিটই কিন্তু তোমাকে তোমার রেজাল্টের সঙ্গে এবং সার্টিফিকেটের সঙ্গে আপলোড করতে হবে। এবার তোমাদের যে মনে কোশ্চেনটা জাগবে যে কীভাবে মার্চ করবো এতগুলো পিডিএফকে, তো তার জন্য বলবো তুমি ডাইরেক্টলি গুগলে গিয়ে লিখবে মার্চ পিডিএফ। ফার্স্টে তুমি যেটা দেখতে পাবে মার্চ পিডিএফ ফাইল, সেখানে চলে যাবে, সেখানে গিয়ে সিলেক্ট পিডিএফ করে নেবে, যেখানে তোমার সমস্ত রেজাল্টগুলো থাকবে পরপর করে 1 থেকে 8টা সেমিস্টারে টোটাল 8টা রেজাল্ট, এবং সঙ্গে তোমার মার্কস কনভার্সন দুটো সিট এবং সঙ্গে সার্টিফিকেটটা, সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মার্চ করে দেবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে এখানে মার্চ যখনই করবে তখন অটোমেটিকলি সবকটা মার্চ হয়ে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেই ডাউনলোড ফাইলটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো এখানে আরেকটা জিনিস তোমাদের মনে প্রবলেম আসবে যে এই যে ওয়ার্ডে আমি তোমাকে বানিয়ে দিচ্ছি মার্কস কনভার্সন সিটটা, এই মার্কস কনভার্সন ওয়ার্ড থেকে কী করে পিডিএফে কনভার্ট করবে, তার জন্য ইজি প্রসেস, যা Ctrl+P মারবে ওয়ার্ডে গিয়ে, ওখান থেকে এটাকে কনভার্ট করে পিডিএফে কনভার্ট করার পর যেমন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে যখন প্রিন্ট করতে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি এটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো ঠিক সেইভাবে তুমি এটাকেও পিডিএফে কনভার্ট করে নিতে পারবে। তাহলে তোমাকে কী করতে হচ্ছে, ফার্স্ট তোমাকে অল সেমিস্টারের রেজাল্ট তোমাকে জোগাড় করতে হবে, এবং জোগাড় করার পরে তোমাকে এক মার্ক কনভার্সন শিট যেটা তোমাকে দেখালাম সেটা, এবং মার্কস .2 যে পার্সেন্টেজ কনভার্সন শিট যেটা ব্যাকআউটে রয়েছে সেটা, এবং সঙ্গে তোমাকে ডিগ্রি সার্টিফিকেট সবকটাকে নিয়ে এইখানে মার্চ পিডিএফে ফেলবে, অটোমেটিক্যালি সবকটা মার্চ হয়ে চলে আসবে। সেই মার্চ পিডিএফটাকে তোমাকে কেবিতে অ্যাডজাস্ট করতে হবে, এবং কেবিতে অ্যাডজাস্ট করার পরে তুমি এসে এখানে সিম্পলি এখানে আপলোড করে দেবে। আপলোড করার পরে লাস্টলি যে অপশনটা থাকছে সেটা হচ্ছে রেজিস্টার এ ক্যাটাগরি ফার্মাসিস্ট। তো সেটা কোন কাউন্সিল থেকে রয়েছে, মানে WBPC অবশ্যই লিখলে, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, তারপরে হচ্ছে স্টেটটাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করলে, এবং এখানে ফুল মার্কস যেটা দেখছো মার্কস অফ 10 এখানে 100 লিখবে, এবং ফুল মার্কস যেটা রয়েছে সেটাও 100 লিখবে, কারণ এটা বলে দেওয়া হয়েছিল যখন নোটিফিকেশনটা নিয়ে কথা বলেছিল সেখানে। তো যারা এখনও দেখোনি তো কিন্তু অবশ্যই ভিডিওটা চেক আউট করে নিও, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তো এখানে ফুল মার্কস অ্যাড করার পরে এখানে নাম্বার অফ যে অ্যাটেম্প রয়েছে সেটা অবশ্যই নো করতে হবে, এবং এখানে আর কিছু করার দরকার নেই, 0 করলে। এবং এখানে যে আপলোডটা করবে, আপলোড করার সময় তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং তোমার যদি রিনিউয়াল থেকে থাকে বা তুমি যদি ওল্ডেস্ট ফার্মাসিস্ট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে রিনিউয়াল কপিটা তোমাকে কিন্তু সিঙ্গেল পিডিএফের মধ্যে অ্যাটাচ করে কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে চলে আসছি নেক্সট, যেখানে দেখতে পাচ্ছ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন রয়েছে, এখানেও কিন্তু সেমভাবে তোমাদের যারা এমফার্ম করে রয়েছে, যারা এমফার্মের ডিগ্রিটাও রয়েছে তারা কিন্তু এখানে এমফার্মের ডিগ্রিটা অ্যাপ্লাই করতে পারো, যার জন্য তোমার কী করতে হবে, এক্সামিনের জায়গায় এমফার্ম ওখানে অটোমেটিক্যালি চুজ হয়ে যাবে, কোথা থেকে করেছো, ইনস্টিটিউশন নাম দেবে, কোন ডিস্ট্রিক্ট কোন রাজ্য থেকে করেছো সেখানে সেটা লেখার পরে ফুল মার্কস কত রয়েছে, ফুল মার্কস এখানে সেমভাবে যদি তোমাদের সম্ভবত সেটাও ডিজিপিএতে থাকে, তো সেটা ডিজিপিএতে যদি থেকে থাকে তাহলে সেটাকে তুমি সেমভাবে যেভাবে বললাম মার্কস কনভার্সন শিট তৈরি করতে হবে সেমভাবে তৈরি করবে, এবং ফুল মার্কসে 1000 লিখবে এবং কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সেটা তুমি লিখবে। লিখে নিয়ে এটা কিন্তু অটোমেটিক্যালি যাতে যে মার্কস পার্সেন্টেজটা আছে সেটা এখানে শো হয়, সেটা সেরকমভাবে তোমাকে এখানে কিন্তু ফুল মার্কসটা করতে হবে, এবং করে এখানে কিন্তু ডিটেলসটা ফুল করতে হবে। নাম্বার 8 0 রাখতে হবে, এবং এখানেও সেমভাবে
তোমার যে সার্টিফিকেট, রেজাল্ট এবং কনভার্সেশন শিট সমস্ত কিছু কিন্তু সিঙ্গেলভাবে আপডেট করে দিতে হবে। তো চলো এবার কথা বলবো এক্সপিরিয়েন্সের ব্যাপারে। তো তোমরা যারা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্সের নেম বলে লেখা রয়েছে, এখানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে তাহলে ইয়েস বাটনটাতে ক্লিক করবে, তাহলে এক্সপিরিয়েন্সের যে সেকশন সেটা ওপেন হয়ে চলে আসবে। সেখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট যেটা রয়েছে সেটা অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। অর্গানাইজেশনের নামটা লিখবে, কোন অর্গানাইজেশন তুমি কাজ করেছো সেই অর্গানাইজেশনের নাম, পিরিয়ড মানে কত বছর অবধি কাজ করেছো, যদি কত বছর অবধি কাজ না থাকে পিরিয়ডটা তাহলে 0 রেখে দিয়ে মান্থটা শুধু লিখলে। এবার এখানে চুজ ফাইল করে সেই এক্সপিরিয়েন্স লেটারটাকে আপলোড করবে। এক্সপিরিয়েন্স লেটারে কী কী থাকতে হবে, মেমো নাম্বার থাকতে হবে, কোথায় থেকে কত তারিখ থেকে কত তারিখে অবধি কাজ করেছে সেটা থাকতে হবে, কোন পোস্টে কাজ করেছে সেটা থাকতে হবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যান্ডেটরি থাকতে হবে, দোকানের স্ট্যাম্প প্যাডে থাকতে হবে এবং উপরে লেটার হেডে তার দোকানের নাম থাকতে হবে এবং নিচে সাইন থাকতে হবে, প্রপার অথেন্টিকেশন থাকতে হবে, তবে কিন্তু সেটা গ্রাহ্য হবে। তো এইভাবে তুমি তোমার সকল এক্সপিরিয়েন্সগুলোকে আপলোড করতে পারো এবং এইভাবে তোমার এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাড করতে পারো। এই সব কিছু হয়ে গেলে নিচে তোমার ডেট অফ বার্থ দিতে হবে এবং ডেট অফ বার্থে প্রুফ হিসেবে তুমি ক্লাস 10-এর মার্কশিট বা সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা তুমি ভোটার কার্ড এখানে দিতে পারো তোমার এজ প্রুফ হিসেবে। দেন এখানে সাবমিট যেই বাটনে ক্লিক করবে তোমার কিন্তু পেমেন্টের সেকশনে নিয়ে চলে যাবে এবং এখানে কিন্তু আর তুমি ব্যাকে আসতে পারবে না, যদি ব্যাকে কোনোভাবে এডিটও করতে পারবে না। যখন তোমার এডিটের অপশান আসবে তখন কিন্তু তুমি এরপরে যখন এডিটের জন্য আলাদা টাইম দেবে এবং তার জন্য কিন্তু আলাদা পে হয়তো করতে হবে, সেই সময় কিন্তু তুমি এডিট সেকশন যখন ওপেন হবে তখন তুমি এডিট করতে পারো। বাট এই ক্ষেত্রে যদি কোনো কারণবশত ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি আর রিটার্ন আসতে পারবে না। তো খুব কেয়ারফুলি সবগুলো সিস্টেমগুলো পরপরভাবে করো। তো এরপরে যে কোশ্চেনগুলো তোমার মাথায় আসবে, এত আমি জানি এরপরে তোমাদের যে কোশ্চেনটা আসবে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যখন তোমরা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে যাবে বা যখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে যাবে ওই সময় অনেক সময় নেবে না বা রিলোড হতে টাইম নেবে। বিশেষ ক্ষেত্রে যারা কাস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে যাবে তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে তারা কাজটাকে এখানে সাবমিট নেবে না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো তোমরা কিছুদিন ওয়েট করে যাও, 24 থেকে 48 ঘন্টা ওয়েট করে যাও। যেহেতু নতুন ওয়েবসাইট, নতুনভাবে সব কিছু হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের কিছুক্ষণ ওয়েট করে যেতে হবে। ওয়েবসাইটটা যদি ঠিকঠাক মতো যদি রানিং হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমার সব কিছু ঠিকঠাকভাবে নেবে। আর বেসিক্যালি চেষ্টা করবে যদি সার্ভারে প্রচুর পরে চাপ থাকে, অনেক সময় কী হয় রিলোড নিতে থাকে কিন্তু সেটা সাবমিট নেয় না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো হয় ভোরবেলা বা হয় রাতের বেলা, অনেক রাতের দিকে তোমরা ট্রাই করবে। আশা করি তোমাদের সমস্ত যে সিস্টেমটা রয়েছে সমস্ত সিস্টেম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের যে মনে যত রকমের কোশ্চেন ছিল এবং এখানে অ্যাপ্লাই সংক্রান্ত যা কিছু প্রবলেম ছিল সমস্ত প্রবলেমের আমি তোমার সলিউশন দিতে পেরেছি। এরকম যদি স্টেপ বাই স্টেপ ডিটেলস ভিডিও পেতে চাও, ফার্মার এখানে জব আপডেট, ফার্মার নোটিফিকেশন আপডেট, ফার্মার এখানে সমস্ত রকমভাবে আপডেট থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ মতো কিপ আপডেট অলওয়েজ অল টাইম উইথ ফার্মার। ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মার্ক কনভারসেশন সিট এবং যে পিডিএফগুলোর ব্যাপারে কথা বললাম সেগুলো ডাইরেক্টলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। শেষ করছি আজকের মতো এখানেই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও রিগার্ডিং তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।